দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি বিজয় টিভি স্বাস্থ্য ও চিকিৎসা বিষয়ক নিয়মিত অনুষ্ঠান মডার্ন হার্বাল গ্রুপ সুস্বাস্থ্যে প্রতিদিন কি করবেন জেনে নিন দেখার জন্য। যে যেখানে বসে অনুষ্ঠানটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের পাঠানো প্রশ্নের উত্তর নিয়েই আমাদের আজকের আয়োজন এবং উপস্থিত আছেন আমাদের দেশের এবং উপমহাদেশের একজন খ্যাতিমান হার্বাল গবেষক ও চিকিৎসক, মডার্ন হার্বাল গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক ডাক্তার আলমগীর মতিল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ডাক্তার আলমগীর মতিল, শুভেচ্ছা দিন। আপনাকেও জানাচ্ছি শুভেচ্ছা ও স্বাগত। প্রিয় দর্শক, আসুন তাহলে আপনাদের প্রশ্নের উত্তর নিয়ে আজকে আমাদের আলোচনাটি শুরু করি। প্রশ্নটি পাঠিয়েছেন ঢাকার ইস্কাটন থেকে সুব্রত, তার 6 বছর বয়সী ছেলেকে নিয়ে। তিনি লিখেছেন আমাদের কাছে যে তার ছেলের সারাক্ষণ সর্দি, কাশি এবং নাক বন্ধ থাকে, মাঝে মধ্যে শ্বাসকষ্টও হয়, নেবুলাইজেশন এবং অ্যান্টিবায়োটিক ছাড়া নিয়ন্ত্রণ হয় না, বাচ্চার স্বাভাবিক গ্রোথও হচ্ছে না। এই অবস্থায় কি করতে পারি জানালে খুব খুশি হবে। ভাই, এটা বোঝা যাচ্ছে যে তার কোল্ড অ্যালার্জি, ডাস্ট অ্যালার্জি, সাইনোসাইটিস, প্লুরাসি, নিউমোনিয়া, টিবি, যক্ষাত, মানে এই ঘরের বক্ষবিধির ঘরের লাঞ্চ ঘটিত একটি রোগ এই বাচ্চার বুকে আশ্রয় নিয়েছে। এটার যে শুধু ঠান্ডায় হবে তা না, একটা সময় দেখা যাবে গরমীয় হবে, আস্তে আস্তে এটা ব্যাপক হবে। আবার আলহামদুলিল্লাহ এই বয়সের 7-8-এর ভিতরে যায় এটা ভালো হয়ে যেতে পারে। ভালো হওয়ার জন্য আপনাকে প্রথম তার বুকে, পিঠে, হাতের তালু, পায়ের তালু, মাথায়, এই 5 জায়গায় আপনাকে কালিজিরার তেল ব্যবহার করতে হবে। খাঁটি কালিজিরার তেল আপনার অভ্যাস করতে হবে, ব্যবহার করতে হবে। 1 নাম্বার, বাচ্চার সব খাবারের মধ্যে আদা, কালিজিরা, কুচি কুচি করে রসুন, পেঁয়াজ, এই খাবারগুলো, যে খাবারগুলো গরম খাবার তাকে খেতেই হবে। গরম পানিতে তাকে গোসল করতেই হবে। হয়তো তার হাত ঘামে, পা ঘামে, মাথা ঘামে। এই যে পা ঘামে, মাথা ঘামে, এটার লক্ষণটা হলো এই যে তার শরীরে অ্যালার্জি আছে। তার বড় শত্রুকে, তার বাপ মাকে এটা চিনে নিতে হবে। তার বড় শত্রু হলো মাইটস নামক একটি পরজীবী জীবাণু। এটা আপনার ঘরে অবস্থান নিচ্ছে। ঘরে কোথায় কোথায় আছে? বালিশের ভিতরে আছে। বাচ্চাকে যে বালিশে শোয়াচ্ছেন সেই বালিশ আছে, বালিশের কাপড়ে আছে, তোষকে আছে, জাজিমে আছে, বাড়ির পর্দায় আছে, কার্পেটে আছে, যা যা কিছু আছে সব কিছুর মধ্যে আছে। তার কাপড় চোপড় যেইগুলি 7 দিন ধোয়া না হবে। এই যে গরম, এখন এই গরমের ভিতরেও কিন্তু আপনার মাইটস বিচরণ করতেছে। কারণ যারা একতলায় থাকে, তাদের বাড়ির দেখা গেছে যে বাড়ির ফ্লোরটা টাইলস করা বা সুপার টাইলস করা, তারপরেও বাড়িটা নিচতলাটা ঘেমে যাচ্ছে। বর্তমান যে আবহাওয়া, এই আবহাওয়া এটা হচ্ছে। ওই যদি তার বাড়ির দেয়াল, তার ফ্লোর যদি ঘামে, তাহলে তার লাঞ্চও ঘামবে, লাঞ্চও কফ জমবে। এই জন্য তার সকল খাবার, এই বাচ্চার সকল খাবার গরম 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 অবস্থায় খাওয়াইতে হবে। এই বাচ্চা ঠান্ডা পানি খেতে চাবে, ঠান্ডা পানি সে খেতে পারবে না। ঠান্ডা কোনো জিনিস খেতে পারবে না, দুধও খেতে পারবে না ঠান্ডা। সব কিছু গরম, গোসলও গরম, এবং দরকার হলে 1 বার গোসল 2 বার তার শরীরটা পুছে দিতে হবে। অনেকে মনে করে অ্যাজমা হয়েছে, শ্বাসকষ্ট হইতেছে, এটা ঠান্ডা, অতএব তারে গোসল করানো যাবে না, এটা আরও ক্ষতি হবে। তার শরীর গরম পানি দিয়ে পঞ্চ করতে হবে, সারা শরীর বারবার গরম পানি দিয়ে পুষে দিতে হবে, ছোটো তাওয়েল দিয়ে পুষে দিতে হবে। আর যেই কাপড়ের ভিতরে একটু গন্ধ আসবে, বাজে গন্ধ আসবে, বাজে ফ্লেভার আসবে, সেই খাবারগুলো, সেই কাপড়গুলো সব আপনাকে ভালো গরম পানি দিয়ে ধুয়ে তারপরে কটকটা রোদে শুকিয়ে ইস্ত্রি করে ব্যবহার করতে হবে। এই বাচ্চার জন্য সেপারেট একটা ইস্ত্রি লাগাতেই হবে, যে ঘরে ইস্ত্রি করতে হবে। বা কারণ আপনার লন্ড্রির থেকে এত কাপড় আপনি ইস্ত্রি করতে পারবেন না। প্রতিটা কাপড় তার ইস্ত্রি করতে হবে, প্রতিটা জিনিস তার মাইক্রো ওভেনে গরম করতে হবে বা চুলায় গরম করতে হবে। এই রোগটা এরকমই একটা রোগ যে তাকে গরম ছাড়া আর কোনো কিছুতে আপনি প্রতিরোধ করতে পারবেন না। আর গরম খাবার, এখন বাচ্চার জন্য গরম খাবার কি, তো সব জিনিস খেতে চাইবো না। খাবারে আপনার গরম পানি, খাবারের ভিতরে লবঙ্গ, দারচিনি, এলাচি গরম, হলুদ, মরিচ, কালিজিরা গরম, কালিজিরার তেল গরম, আপনার জয়ত্রিক, জায়ফল, পোস্তাদানা, একাঙ্কি, হিং, জবক্কর গরম। এই গরম 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 জিনিসগুলো তাকে খাওয়াই যেতে হবে। আশা করতেছি যদি 1 বছর এই প্রতিরোধ দুর্গ তৈরি করতে পারেন, আলহামদুলিল্লাহ সে আপাতত ভালো হয়ে যাবে। এর ভিতরে আরেকটি ব্যাপার আছে, যেই সকল বাচ্চাদের সাধারণত এই ধরনের শ্বাসকষ্ট হয়, তাদের বিভিন্ন ওষুধের রিয়াকশনে কিন্তু তাদের গায়ের ভিতরে বিভিন্ন রকম চুলকানি হয়, স্কিন ডিজিজ হয়।
মাথার এগুলোর ভিতরে, যেখানে যেখানে ঘামে এই হাতগুলো শক্ত হয়ে যায়। সকলের ক্ষেত্রে এক না, এক একজনের ক্ষেত্রে আমরা এক এক রকম পাই, কিন্তু আমরা অনেক রুগী পাই। আশা করতেছি যে আমাদের ন্যাচারোপ্যাথিতে এই ধরনের রুগী যদি আমাদের কথা শুনে, মানে, বিশ্বাস করে, তাহলে আলহামদুলিল্লাহ সে কিছুটা নিস্তার পাবে। এই যে যার বাচ্চা 6 বছর বয়স, তাকে ইনহেলার নিতে হচ্ছে, নেবুলাইজার নিতে হচ্ছে, তাকে যে কি কষ্ট করতে হচ্ছে এটা আমরা অনুধাবন করতে পারতেছি, কারণ আমরা ন্যাচারোপ্যাথির চিকিৎসক। আমরা, আমাদের কাছে এগুলো আসে, আপনার কাছে আমি দেখছি অনেক রুগী অ্যাজমা রোগ নিয়ে যায়, শ্বাসকষ্ট নিয়ে যায়, আমরা খুব ব্যথিত, কিন্তু করার উপায় থাকে না। যদি বাচ্চার মা বাপ, বাচ্চা এবং সকলে যদি, রুগী যদি আমাদেরকে সহযোগিতা না করে, তাহলে আমাদের কিন্তু করার পথ, বিশেষ একটা সহযোগিতা করার পথ থাকে না। এরকম অনেক বাচ্চা আছে, বিশেষ করে এই বয়সী বাচ্চাদের, যে যেমন এই শিশুটির বয়স 6 বছর, 10-11 বছর পর্যন্ত এমন অনেক বাচ্চা আছে যার বছরের সব সময় কিংবা একটা নির্দিষ্ট সময় পর পর তার সর্দি কাশি লেগে থাকে, নাক বন্ধ থাকে, কানে ব্যথার কথা বলে, জ্বর বা জ্বর ভাবের কথা বলে, গলা ব্যথার কথা বলে। আপনি ঠিকই বলেছেন, এটা হচ্ছে গিয়ে ঠান্ডার অ্যালার্জি যাদের আছে তাদের এটা বেশি হয়। এবং দেখা যায় যে এই সমস্ত বাচ্চাদের আমাদের নাকের পিছনে একটা গ্রন্থি থাকে যেটাকে অ্যাডিনয়েড গ্রন্থি বলে। এই অ্যাডিনয়েডটা কোনো একটা অ্যালার্জি দ্বারা, কোনো একটা ঠান্ডা দ্বারা আক্রান্ত হয়ে যদি এই গ্রন্থিটা বড় হয়ে যায়, তখনই কিন্তু নিঃশ্বাস নিতে তার কষ্ট হয়, সে দম ভরে নিঃশ্বাস নিতে পারে না, নাক বন্ধ থাকে। এবং অনেক ক্ষেত্রে দেখা যায় যে বাচ্চাদের নাকের যে পার্টিশন, যে নাকের মাঝের যে হাড়, সেই হাড়টাও বাঁকা থাকে, বা নাকের ভিতরের মাংসপিণ্ড অ্যালার্জির কারণে ফুলেও যায়, ফলশ্রুতিতে একটু কালিজিরার তেল দিতে হবে। আপনি যেটা বলছেন ঠিকই আছে, এরকম সমস্যা হয়, দোনো নাকি হয়, আবার কারো এক নাকেও হয়। ঠান্ডাটা যেন না লাগে, যেটি আপনি খুব গুরুত্ব দিলেন, সেই দিকটাতেই আপনার প্রধান গুরুত্ব দিতে হবে। সতর্কতাটাই এখন সবচেয়ে বেশি জরুরি। যদি 1 বছর সতর্কতা অবলম্বন করতে পারে, তাহলে একটা ভালো রেজাল্ট বেরোবে। এই সময় হয়তো না তার কোথাও একটা চর্মরোগ দেখা দিতে পারে। সাধারণত দেখা যায় যে 20% ক্ষেত্রে একটা চর্মরোগ আসে, অ্যাজমাটা ভালো হয়ে যায়, চর্মরোগ আসে। তবে চর্মরোগটা নিয়ে চিন্তা না করে অ্যাজমাটার দিকেই চিন্তা রাখা উচিত। অনেক মা বলে আইসা যে আকাশে মেঘ আছে কিনা আমার জানতে হয় না, আমি আমার বাচ্চার বুকে হাত দিলেই বলতে পারি যে আকাশে মেঘ আছে, মেঘ ডাকে, বর্ষা আসতে পারে। এত মানে ঘর ঘর আওয়াজ হয়, মা তার বুকে হাত দিয়ে বলে দিতে পারে আকাশে মেঘের অবস্থা কি। না, তা তো ঠিকই যে বাচ্চার অভিভাবক ও বাবা মাই কিন্তু তাদের জন্য সবচেয়ে বড় শিক্ষক, যেমন বড় ডাক্তারও ঠিক তেমনই। কারণ সেই তার শিশুটাকে দেখছে যে কোন পরিবেশ পরিস্থিতিতে সে কিভাবে অ্যাক্ট করছে, কোনটাতে সে ভালো থাকছে, কোনটাতে সে খারাপ থাকছে। এটা জানাটা কিন্তু শিশুর অভিভাবকদের জন্যও দরকার, এবং এই জানাটাই কিন্তু চিকিৎসককে রোগ নিয়ন্ত্রণের বা রোগ সারাতে অনেক বেশি সাহায্য করে। আমি 1 মিনিট যদি জিনিসটাকে আবার উল্টে বলি, যেমন আজকে 6 বছরের বাচ্চা, 7 বছরের বাচ্চা, 8 বছরের বাচ্চা রাতে যদি শ্বাসকষ্ট উঠে, মা বাপ ঘুমাতে পারে না, ওই সময় মা বাপকে বাচ্চার মুখের ভিতরে একটু আদার রস, একটু লবঙ্গ দিলে একটু তাড়াতাড়ি রিলিফ পাবে। আর কালিজিরার তৈলটা বুকে, পিঠে, গলায়, মাথায়, 2 হাতে 2 পায়ে সাথে সাথে বালিশ করে দিবে 5 মিনিটের মধ্যে। যেরকম ইনহেলার দিলে একটু রিলিফ পায়, যেরকম নেবুলাইজার দিলে একটু রিলিফ পায়, ওর চেয়ে বেশি রিলিফ সেইভাবে নিবে মা বাপ। 3টা রিলিফই সে নিবে, আমরা কোনোটাই নিষেধ করতেছি না। কারণ এখানে ইনহেলারও দরকার আছে জরুরি ভিত্তিতে, নেবুলাইজারও দরকার আছে তার চেয়ে জরুরি হইলে, আর আপনার একটু আদা, একটু লবঙ্গ বাচ্চা খেতে পারে, একটু একটু এরকম দরকার হলে একটু মধু দিয়ে দিবে। চিনি এখানে বন্ধ রাখতে হবে, চিনির যত খাবার এই বাচ্চার জন্য ক্ষতিকারক। আর মাইটসের কথা তো আমি বলেই দিয়েছি, সব কাপড় চোপড়ি এই বাচ্চার গরম করতে হবে। আমি একটা কথা বলতেছিলাম যে আমি একটু উল্টে বলি, এই মা বাপের যখন 60 বছর, 70 বছর, 80 বছর বয়সে অ্যাজমা হবে, এই সন্তান তখন কিন্তু তার মা যেরকম বাপ যেরকম থাকবে ও থাকবে না। কারণ সে তখন বলে আমি চাকরিতে আছি, আমার বউর খেদমত করতে হবে, আমার বাচ্চাকে নিয়ে ব্যস্ত আছি, তোমার দিকে দেখার আমার সময় নাই। অতএব বাচ্চাদেরও খেয়াল রাখা উচিত, এই মা বাপ যেরকম এই বাচ্চার জন্য ঘুমাতে পারে না, বাচ্চা যেন মা বাপের এই খেদমতটা করে।
তথ্যগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী আপডেট পেতে ডক্টর আলমগীর মতো ইউটিউব চ্যানেলটির বেল আইকনটি বাজিয়ে দিন। মডার্ন হার্বাল গ্রুপ পরিবর্তনের নেতৃত্বে সংকল্পবদ্ধ। যদি চাও পেতে সুস্থ জীবন, যদি চাও পেতে সুন্দর জীবন, মডার্ন হার্বাল গ্রুপ আছে সারাক্ষণ। প্রকৃতির মাঝে আছে শক্তি, প্রকৃতি দিতে পারে রোগ মুক্তি। উৎসব উচ্ছ্বাসে রাখো দেহ মন, আমরা আছি পাশে আছি সারাক্ষণ। ভাবনাহীন জীবন, সুস্থ সুন্দর মন।